যাকগে ছোট মা, বলছি ও যখন এখন বাড়িতে এসেই গেছে তখন এত কথা বলছো কেন তোমরা? আজকের মতো ওকে ছেড়ে দাও, ও আর এরকম করবে না। হ্যাঁ ছেড়ে দাও, সোনাদার করবে না। চিনি চিনি বাবা, আমি এই কথাগুলো কেন বলছি জানিস? এরপরে যাতে বাবিন আর কোনোদিন এই ভুলটা না করে, যাতে তিন্নি ডাকলেই ও ছুটে চলে না যায়, সেই জন্য আমি এই কথাগুলো বলছি। যে বিপদে পড়বে তুমি দরকার হলে থানায় খবর দেবে, তুমি নিজে যাবে না, আর কোনো দিন যাবে না। সুখে থাকতে ভূতের কিল। মাঝখানে তো যাতায়াত বন্ধ করে দিয়েছিল, আবার শুরু করে দিয়েছে। আচ্ছা, একটা মেয়ে তার বাপ মায়ের সঙ্গে যোগাযোগ রাখে না, তোমার সঙ্গে এত কিসের? এত কিসে সেটা বোঝার মতো বয়স তোমার হয়েছে মেজদা। তুমি বুঝতে পারো না তিন্নি বলে মেয়েটা বাবিনকে পছন্দ করে, বহুদিন ধরে করে। সেই জন্য তো গুনগুনকে সহ্য করতে পারে না। ওদের দুজনের বিয়েটা মেনে নিতে পারেনি, কিন্তু তাতে আমাদের কি যায় আসে বলো তো? আজ 1 বছর তোদের দুজনের বিয়ে হয়ে গেছে, আমাদের পরিবারকে কিছু গেল এলো ওই মেয়েটা কি মনে করে তার জন্য? আরে হ্যাঁ রে বাবিন, ওই তিন্নি এত দুঃখে বঞ্চিত হয়ে দিন কাটাচ্ছে কেন? তুই কি কোনোদিন কথা দিয়েছিলি ওকে বিয়ে করবি? দিসনি তো। আমি তো বুঝতেই পারিনি আমি এত বড় অন্যায় করেছি। আর আমার বাড়ির লোকেরা যারা আমায় জন্ম দিয়েছে, ছোট থেকে দেখেছে, তারাই আমায় ভুল বুঝছে। আরো করো মিসআন্ডারস্ট্যান্ড, আমার তো হাতে নেই এটা। কেউ তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেনি বাবিন। তুমি বড় হয়ে গেছে বলে সমস্ত শাসনের ঊর্ধ্বে, এটা তো তুমি ভাবতে পারো না। না, তা আমি বলিনি একবারও। তোর না তোর বউয়ের মুখটা মনে করা উচিত ছিল। এত ঝুট ঝামেলার পর আবার একসঙ্গে হয়েছিস, আর তখনই। আরে এটা বউয়ের মুখ টুক এসব কি বলছো তুমি? আমরা তো একসাথে ছিলাম, ও তো পুরো সিচুয়েশনটা জানে। আমি ওকে বলেছি, আমি ওকে সাথে নিয়ে যেতে চেয়েছিলাম। যদি আমার মনে কোনো পাপ থাকতো আমি ওকে বলতাম না, ওকে বলতাম যে তুমি আমার সাথে চলো। কি বলছো আমি বুঝতে পারছি না। কেউ বলেনি তোমার মনে পাপ আছে, ভুল করছো। ছোট বড় সকলের সামনে আমায় যেভাবে অভিযুক্ত করছো তোমরা, কাঠগড়ায় দাঁড় করাচ্ছ, আমার মনে হচ্ছে যে তোমরা আমার চরিত্র নিয়ে কথা বলছো। আমার মনে হচ্ছে আমি মারাত্মক কোনো অন্যায় করে ফেলেছি একটা মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে। অদ্ভুত লাগছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কেউ তোর বিচার করছে না বাবিন। সবাই তোর ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুই একটা ভুল করেছিস বাবিন, এটা একটু বোঝ। আর দয়া করে ভবিষ্যতে ভুল করিস না, কারণ মেয়েটার আচার আচরণ সুবিধের নয়, আমাদের ভালো লাগে না। ওকে এন্টারটেইন করা মানে সংসারে শুধু শুধু অশান্তি ডেকে আনা, এটা অন্তত বোঝ বাবিন। আসলে আমি বুঝে উঠতে পারিনি। অনন্যাও খুব খারাপ অবস্থায় ছিল কালকে, আমার খারাপ লাগছিল। আর ওর যা অবস্থা দেখলাম কালকে, মনে হলো যে যে কোনো দিন ও একটা বিপদ ঘটিয়ে ফেলতে পারে। যদি এরকম কিছু হয় আমি তো ফাঁসবো, জড়িয়ে যাবো এটার মধ্যে। কেন তুমি জড়াবে কেন? না, আমি বুঝলাম না তুমি জড়াতে যাবে কেন? তুমি কি করেছো? বরং তুমি যে ওখানে যাতায়াত করছো সেই জন্যই তুমি জড়িয়ে যাবে। তুমি ওর সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করো। আমরা একই জায়গায় কাজ করি জ্যাঠাই, আমি কি করে বলবো যে তুমি চলে যাও এখান থেকে? আমি তো ওকে চাকরি দিইনি, আমি ওর চাকরি কি করে, চাকরি থেকে ওকে বার করে দেবো? ভারী মুশকিলে পড়া গেল দেখছি, তো ভারী বিপদ। কোথা থেকে যে এই বিপদ উদয় হলো কে জানে। ঠিক আছে ঠিক আছে, আমি ওর মাকে ফোন করে সব কথা বলবো, আজই বলবো, আমি দেরি করব না, সব কথা বলবো সব। হ্যাঁ, ওর মার সাথে তো ওর যোগাযোগই নেই, ওর মাকে বলে কি হবে? লাভ হবে বলে মনে হয়। সেটা ওর মা বুঝবে, ও তো মায়ের মেয়ে, ওর মায়ের তো বোঝা দরকার মেয়ে কি করছে, সেটা ওর মাকে বুঝে নিতে দে। নিজের লোকের সঙ্গে সম্পর্ক রাখবে না আর পর লোকের সঙ্গে সম্পর্ক গড়বে, সেটা তো হয় না। নিশ্চয়ই এনজয় করছো, সবাই মিলে আমায় অপমান করছে। তুমি আমাকে ব্লেম করছো? হ্যাঁ, আমাকে? আমি তোমাকে বারবার বলছি যে আমি কাউকে কিচ্ছু বলিনি তোমার এগেইনস্টে, কাউকে না। বলনি হয়তো, প্রতিবাদও তো করছো না।
প্রতিবাদ করব আমি? হ্যাঁ, কি প্রতিবাদ করব? যেই মেয়েটা আমার সিঁদুর নিয়ে নিজে সিঁথিতে পড়ে নেয় তার ব্যাপারে আমি প্রতিবাদ করব? যে মেয়েটা সবসময় আমাকে অপমান করে, সবসময় আমাকে অযোগ্য বলে, সবসময় আমাকে যা নয় তাই বলে যায়, তার ব্যাপারে আমি প্রতিবাদ করব? যে মেয়েটা এটা জানা সত্ত্বেও যে আমার সাথে তোমার বিয়ে হয়ে গেছে, আমরা এক ঘরে আছি, একসাথে শুয়ে আছি, সে তোমাকে ফোন করে ডাকে সুইসাইডের জন্য, ব্ল্যাকমেল করে, সেই মেয়েটার ব্যাপারে আমি প্রতিবাদ করব? কেন করব? কেন করব? হতে পারে সে আমার দিদি, হতে পারে আমাদের সম্পর্ক আছে, কিন্তু তার মানে এই না যে ও সবকিছুর ঊর্ধ্বে। তোমার এটা বোঝা উচিত ছিল যে তুমি কি করতে চাও। ও তোমাকে ফোন করেছে, তোমার যেটা ঠিক মনে হয়েছে তুমি সেটা করেছো, সিম্পল। সবকিছু জানার পরেও সবার সামনে এই কথাগুলো বলছো? নিশ্চয়ই বলেছো, 1000 বার তুমি জিজ্ঞেস করেছো, কিন্তু তুমি কি এক্সপেক্ট করো যে আমি কি বলবো? যে না তুমি যেও না। আর তখন তুমি সবার সামনে কিছু একটা হয়ে গেলে বলতে যে গুনগুন সেলফিশ। কি তুমি বলতে না? তাই আমার যেটা ঠিক মনে হচ্ছে সেই সময় তোমাকে বলেছি। তাহলে তো এবার আমার মনে হচ্ছে যে তুমি চাওনি যে আমি ওখানে যাই, অথচ তুমি মুখে বলছিলে। তার মানে তোমার মনের কথা আর মুখের কথা আলাদা, অন্তত তখন ছিল, তাই তো? এটা কি তোমাকে প্রশ্ন করে বুঝতে হবে নাকি? যাও না, 99% মেয়ের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো মাঝরাতে একটি মেয়ে তার স্বামীকে ডেকে পাঠাচ্ছে সুইসাইড করে বলে, আর সে চলে যাচ্ছে। ভাবতে পারো সেই মেয়েটার কি অবস্থা? না না, আমাদের বাড়িতে এসব চলে না ভাবিন, আমরা এতটা আধুনিক নই। এতে আমাকে অনেকে খারাপ মনে করতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। আমাদের এই বাড়িতে কিছু নিয়ম আছে, কিছু রীতি আছে, সেগুলো তোমাকে মেনে চলতে হবে ভাবিন। ঠিক আছে জ্যাঠাই, এখন বলো তোমরা আমায় কি করতে হবে, কি বলতে চাইছো বলো। নতুন করে কিচ্ছু বলতে চাইছি না। এরকম ভাবে যদি আবার মাঝরাতে ডেকে পাঠায় তুমি যাবে না। আর এই সমস্ত সুইসাইডের ভয় যদি দেখায় না, তাহলে ওকে ডাক্তার দেখানো প্রয়োজন। শোন বাবিন, কেউ যদি বাঁচতে না চায় না, তাকে তুই জোর করে বাঁচাতে পারবি না। আর ওকে দেখে তোমার একবারও মনে হয়নি যে ও বাঁচতে চায় না। আর তাছাড়া ভাবিন, মানুষের মাঝে মধ্যেই নানান রকম সমস্যা হয়। সমস্যা তো হতেই পারে, হয়েছে সমস্যা, তাই বলে বিবেচনাবোধ চলে যাবে? ও যদি আমাদের বাড়ির সঙ্গে সকলের সঙ্গে ভালোভাবে বন্ধুত্ব রাখতো, একটা সহজ সম্পর্ক বজায় রাখতো, গুনগুনকে যদি একটু ভালোবাসতো, কিংবা ওকে একটু সম্মান করতো, তাহলে ও কিন্তু আমাদের বাড়িতে এসে থেকে আমাদের সবার সঙ্গে মেলামেশা করে নিজের মনটাকে তো একটু ভালো রাখতে পারতো ভাবিন। কিন্তু ও তো সেটা চায় না। ও তো কারোর সঙ্গেই থাকতে চায় না, ও কারোর সঙ্গে সম্পর্কই রাখতে চায় না। মায়ের সঙ্গে থাকতে চায় না, মামার সঙ্গেও চায় না। আর হ্যাঁ, শুনেছি বাবার সঙ্গেও কিন্তু এর মধ্যে খুব একটা যোগাযোগও রাখেনি। এক হচ্ছে এই বাবিনের ইনস্টিটিউট। তুমি বলো না বাবিন, একটু ভেবে চিনতে বলো তো, এই মেয়ের পক্ষে কি ভালো থাকা সম্ভব? তো আমি কি করব বলো? আমি তো ওর কাউন্সিলর নই, মেন্টরও নই। আমার কি বা করার আছে? হ্যাঁ দেখ বাবিন, তুই যখন এমনিই গেছিলি ওকে এইসব বোঝাতে যাতে ও এরকম কাজ না করে, তো তুই তো তখনই এই কথাগুলো বলতে পারতিস। শোনো, একদিনে সবটা বোঝানো সম্ভব নয়। আমি গেছিলাম একটা আশঙ্কা থেকে, যদি ও কোনো বিপদ ঘটিয়ে ফেলে। সেই ইনিশিয়াল স্টেজটা পার হয়ে গেছে। ইনস্টিটিউটে ওর সাথে দেখা হয় ঠিক, কিন্তু ইনস্টিটিউটে এই সমস্ত কথা আমি বলতে চাই না, কারণ ওটা তো এই সমস্ত কথা বলার জায়গা নয়, কাজের জায়গা। যাই হোক, আশা করি তোমাদের প্রত্যেকের প্রশ্নের আমি যথেষ্ট উত্তর দিয়েছি। আমি খুবই টায়ার্ড। এরপরেও যদি তোমাদের মনে হয় যে আমি কোনো অন্যায় করেছি, তাহলে আমার খুব একটা কিছু করার নেই বলেই আমার বিশ্বাস।
কাজ আছে, ইনস্টিটিউট যেতে হবে, আমি রেডি হব। যাই এবার আমি। বলছিলাম যে এখন তিনি দিদি কেমন আছে? আমি যখন আসি তখন ঘুমোচ্ছিল। ঘুমোচ্ছিল? তিনি দিদি তখন ঘুমোচ্ছিল না, কারণ আমি ফোনে শুনেছি ও তোমাকে বারবার বলছিল যে তোমাকেও এখানে আসতে দেবে না, ও চায় না তুমি ওর বাড়ি থেকে চলে যাও, তুমি ওর কাছ থেকে চলে যাও। তখন লাইনে ছিলাম আমি। ফোনে কথা বলছি শুনে জেগে গেছে, হয়তো মিথ্যে বলি না। সেটাই তো, তার মানে আমার সাথে তোমার যখন কথা হচ্ছিল ও তো তখনও ঘুমোচ্ছিল না। আমিও তো এক্স্যাক্টলি সেটাই বলছি। তাই বলেছে নাকি? তুমি অ্যালাউ করেছো? আরে অ্যালাউ করেছি মানে কি? আমি কি ওকে এনকারেজ করব খারাপ কথা বলতে? আমি কি বা করতে পারি? ও কেউ যদি খারাপ কথা বলে তার সাথে ঝগড়া করব? Guru